বিষয়টা ভাবতে হবে। এখন অবিশ্বাস্য করে মনে হলো এটাই সত্য যে গাইজ 24 ঘন্টা জিতে না, আমি কিন্তু আবার ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসলাম। सिस्टम पार देंगे। সিস্টেম কি ফাটাবেন, আমার আগের থেকে সিস্টেম ফাটিয়ে দিয়েছে, কারণ আমি টানা 24 ঘন্টা দিয়ে আরেকটা ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়ে চলে আসলাম। এটা এমন করে করে কিন্তু 10টা দিন ইউটিউব চ্যানেলে টানা ভিডিও আপলোড করে যেতে হবে। আপনারা তো জানেনই, আমি বলেছিলাম, কিন্তু কথাটা মেন এটা না, মেন হচ্ছে যে গাইজ আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাবো আপনারা যতক্ষণ বা বুঝে গেছেন। না বুঝলে আমি বলে দিই, আজকে কিন্তু আমরা খেলতে চলেছি বিয়ার র্যাঙ্কে সোলোতে। দেখি আমরা রাশার হয়ে কিন্তু কতটা গিল করতে মানে কয়টা গিল করতে পারি বিয়ার র্যাঙ্কে। আমাদের দ্বারা কিন্তু 10-12টা কিল করা সম্ভব। ভিডিও শুরু করার আগে একটা জিনিস দেখি গাইজ, আমাদের মেল বক্সে চকচক করতেছে, আমাদের গিয়ে কোনো ডায়মন্ড দিল নাকি, একটু দেখে আসি কি। আরে ভাই মনে হচ্ছে আমাকে ডায়মন্ড দিয়ে যে কই থেকে একটা ইমোট দিছে আরো 30 দিনের জন্য গাইস, পার্মানেন্ট ইমোট দেয় নাই, মাত্র 30 দিনের জন্য ইমোট দিছে। দেখি ইমোটটা কেমন ভাই, এটা এমন করে কে ভাই, কি রে এটা কি রকম ইমোট, একবার ওই পাশে যায় একবার এই পাশে যায়, এটা কি রকম একটা ইমোট গাইস। ইমোটটা কিন্তু জোস ছিল, সবার কাছে কেমন লাগছে আপনার কাছে, আর আমি এই ইমোটটা কেমনে করে আমি এটা বুঝতেছি না। আরে গাইস যাই হোক, আজকে মেইন ভিডিও চলে যাওয়া যাক। তার আগে আমি একটা ম্যাচ শেয়ার করবো, যে ম্যাচটা আমার একটু মনে করেন পুরো জয় বাংলা হয়ে গেছে গাইস। মানে কিরকম ম্যাচ আমি বই আনতে মানে আমার কোনো দোষ ছিল না গাইস, দোষ ছিল কার, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন গাইস কি ম্যাচটা আমি হাতছাড়া হয়ে গেল। আপনারা সম্পূর্ণ ভিডিও এনজয় করেন তাহলে বুঝতে পারবেন। তার আগে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন কি গাইস, স্টার্ট দিব না, সবাই সাবস্ক্রাইব করেন, তারপরে যে ম্যাচ স্টার্ট দিব এবং ভিডিওটা শুরু করব। লাইক সাবস্ক্রাইব করছেন, তাহলে এখন ভিডিও শুরু করা যাক। আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চ্যানেল থাম্বনেলে বুঝেছেন আজকে ভিডিওটা কে নিয়ে হতে চলেছে গাইজ। এই ম্যাচটাই ঐতিহাসিক, এই ম্যাচটা গাইজ, যে ম্যাচটা আমি জয় বাংলা খেয়ে যাই গাইজ। আগে কিছু ক্লিপ শেয়ার করি, তারপর গাইজ এই ম্যাচটা কিন্তু আমার স্ক্রিনে করাটা চালু ছিল, আর কিন্তু আমি 7টা কিল করি, আমার তো এখানে 6টা প্লেয়ারের মধ্যে লাইভ আছে গাইজ। আমি কিন্তু এখানে বই আনতে পারবো ইজি। মনে করেন সামনে একটা প্লেয়ার হেড মেরে দেয় মনে হয়, ওখানে স্পিন এখানে প্রচুর নাই করে দেয়, আমি এখানে কিন্তু একটা আগুন মেরে দিই, মানে দেখবেন ওয়ান শট গান ছিল, কিন্তু হালকা পাতলা ড্যামেজ না, প্রচুর ড্যামেজ করে দিই। এফেক্টটা কিন্তু এখানে মেরে ফেলি গাইস। এফেক্টটা দেখি সনিয়ে নিয়ে খেলতেছে, এসব কথা বাদ দিয়ে গাইজ এতে হালকা পাতলা লুটমুট করে নিই। আর কিন্তু এখানে কিন্তু মনে করেন যে 5টা প্লেয়ারের মধ্যে 8টা কিল হয়ে যায়। এখন যেমনি করে ম্যাচটা বই আনবো এই উদ্দেশ্যে চাইছিলাম, কিন্তু টপ 5ও ডান হয়ে যায়। আমাদের 4টা প্লেয়ার কিন্তু গাইস এই বইয়া মনে হইতেছিল, কিন্তু গাইস দুম করে দেখি আমার এখানে কি হলো গাইস, কারণ চলে গেল ভাই। কি লাইট অফ হলো কেমনে, এটা কি হলো ভাই, এটা বলে কেমনি? আরে আমি তো লবিতে চলে আসলাম, কেমনি কি এটা বুঝতেছি না। গাই অবাক হচ্ছেন তাই না? আমি প্রথম অবাক হই নাই, কারণ হলো আমি তো জানি কেমনে মানে এটা ম্যাচ থেকে বাইরে হইলাম গাইজ। মূলত আমি ম্যাচ থেকে বাইরে হই নাই গাইজ, এখানে হচ্ছে যে আমার একটা ফোনটা যে অতিরিক্ত গরম হয়ে যায়, অতিরিক্ত গরম হওয়ার কারণে কিন্তু আমার এখানে কিন্তু মনে করেন ম্যাচের শেষ কিনে দিতে আমার কিন্তু এখানে ফোনটা মানে অফ হয়ে যায়। তাই এখানে কিন্তু চার্জ প্রচুর ছিল, কিন্তু তুম করে ফোনটা অফ হয়ে যায়। তাই এখন তো যে কোনো জিনিস যদি গরম হয় তাহলে ওকে ঠান্ডা করা মানে ঠান্ডা করতেই হয়, বা যেমনি হোক। তাই আমি তার জন্য কিন্তু আমি কিন্তু ফ্রিজে কিন্তু 2 ঘন্টা কিন্তু ফ্রিজে ঢুকে রাখি, তারপরে কিন্তু ফোনটাকে ঠান্ডা করি, আবারও গেমে চলে আসি। তাই এখন তো এই ম্যাচটা আমার যেমনি বই আনতে হবে, কিন্তু আপনারা দেখেন যে ম্যাচটা বই আনতে পারছি কি না। চলে আসি আমি আরেকটা ম্যাচে। এই ম্যাচে কিন্তু আমি নেমে যাই কিন্তু ক্লক টাওয়ার নেমে কিন্তু এই সিটটা একটা পেয়ে যাই, সিটটা পেয়ে কিন্তু কিন্তু আবার এক্সিমের একটা পেয়ে যাই। কিন্তু হালকা পাতলা মেট মানে ইনভার্টার নিয়ে কিন্তু ড্রোনটা মারা দেখি আমার নিচে একটা প্লেয়ার, দেখি এই প্লেয়ারটা বসে বসে লুট করতেছে। এই প্লেয়ারটাকে যেমন মারতে ওইখানে দেখি ডাবল ব্লেকটা নিয়ে তারপরে প্লেয়ারটা রাজ দেবে, কারণ ওর কাছে M10 মনে হয়। দেখি ওখানে বসে আছে, কিন্তু এখানে ব্যাকটারে কিন্তু বাংলা তাদের কিন্তু এখানে প্লেয়ারটাকে এখানে মেরে দিই। আমার এখানে এসছে কিন্তু 12টা বাজে, কারণ ওর কাছে M10 ছিল, 1 GB একটা M10 ছিল। এখানে স্পিমার প্রচুর খারাপ বানায় দেয়। এখান থেকে 2টা মেডি করে এখানে বেস্ট হ্যাবিটটা নিয়ে দূর থেকে M10টা নিয়ে নিই, এখান থেকে AC80টা নিতে হবে, তাহলে হয়ে গেল। এখন কিন্তু এখানে আমার একটু কিন্তু ভালো একটা গান চলে আসে। এখন দেখি প্লেয়ারকে মারার পালা, দেখি কই প্লেয়ারটা আছে নাকি, প্লেয়ার খুঁজতেছি, দেখি আকাশে খুঁজতেছি, মাটিতে খুঁজতেছি, কোনখানে প্লেয়ার খাইতেছি না। প্লেয়ার কই গেল, দেখি এখানে একটা টোকন, আমার কিন্তু এখানে টোকন নিতে হবে। দেখি আমার বাম সাইডে সরি মানে ফিসে আর কি প্লেয়ার, দেখি প্লেয়ারটাকে যেমন মারতে হবে। দেখি কিন্তু ডাক্তার সার্কা হতে সিটে দিন ধরে একটু জাম্প শট করতেছে, কিন্তু হাত লাগলো না আর কি। দেখি প্লেয়ারটাকে আমি ঘরে দেখি মেরি করতেছে, এখানে টোকনে কিন্তু বাংলাদেশে মেরে, কিন্তু এখানে প্লেয়ারটাকে আমি মেরে ফেলি, মেরে কিন্তু হালকা পাতলা লুটমুট করে এমন সবকিছু নিয়ে নিই।
এমনই আমার থেকে মনে হচ্ছে কাজ এখানে আরেকটা প্লেয়ার আছে, কারণ হলো এখানে ওরা দুজন ফাইট করতেছিল। এখানে প্লেয়ারটা কিন্তু এখানে কই গেল, এখানে খুঁজতে খুঁজতে কিন্তু আমি এখানে চলে আসি, দেখি প্লেয়ারটা এখানে ফাইটার পাই নাকি। এখানে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, এই পাশে গেছি ওই পাশে গেছি, কিন্তু প্লেয়ারটাকে আমি কিন্তু এখানে পাই না। যে প্লেয়ারটা কই গেলে আমার ভয়ে মনে পালাইছি। আর জানি বারমুডা ম্যাচে কিন্তু এখানে মিয়াজ ভাই হোয়াইটে চলে আসছে, অনেক প্রো প্লেয়ার চলে আসছে এই ম্যাচে, ভয় কিন্তু এখান থেকে পালাই গেছে। কিন্তু গাছ দেখি প্লেয়ারটা পালাই নাই, মানে আমাকে ঠিক করে চিনতে পারে নাই, দেখে নিয়েছি যে মানে আমার গাছ পালাইতেছে দেখেন। কিন্তু আমার কিন্তু এখানে ভয় কিন্তু প্লেয়ারটা এখান থেকে পালাইতেছে। আমি হালকা পাতলা ড্যামেজ করে দেখেন, কিন্তু একটা গ্যানেট মারবো প্লেয়ারটা এই শেষ, কিন্তু একটা গ্যানেট মেরে দিই তুমি শেষ চান্দু। তুমি কি গাছ এটা বলো না কেন? ভাই এই প্লেয়ারটা মানে এখান থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ ভাই, কিন্তু এখানে ওয়ানের খাওয়া কিন্তু প্লেয়ারটা নাই, দেখি কেন উঠে চলে গেছে। প্লেয়ারটা একটু সাবধানে খেলা লাগবে, কারণ হলো গাছ মনে হয় ট্রোবন আছে। আমার হালকা পাতলা ড্যামেজ করে না গাইজ, এটা কি মারলাম আমাকে ফুল ড্যামেজ করে আমার হেলমেট নাই করে দিছে। একটু সাবধানে খেলা লাগবে ভাই, এখান থেকে তাস্ত মেরে ওসে রাশ করে এবং ওসে চলে যাবে। ও বোমা কিন্তু এখানে ঘুরে ঘুরতেছে বসে ট্রোগন, ট্রোগন মাসে ট্রোগন গাইজ, দেখি কে পারে। আমার কাছে কোনো ওয়াল নাই, আমি কি পারবো গাইজ? কিন্তু ঘরে চলে যাই, কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি। প্লেটটা লাগতেছে কেন ভাই? এখন বাকি ইচ্ছা ভাই, কে ভাই প্লেটটা করে গেল? দেখছেন সবাই আমার বয় কিন্তু এখান থেকে ফালাই যায়, এই প্লেয়ারটা এখান থেকে বেয়ে গেছে। প্লেয়ারটা কিন্তু এত সহজে মানে করে বাঁকতে যাওয়া যাবে না, প্লেয়ারটাকে আমাকে যেমন মারতে হবে গাইস। এখানে আমি 100 করে হলো প্লেয়ারটাকে মারবো। পর দিকে গাইস এখানে একটা এমো ছিল, আমি এমোটা নিতে গিয়ে দেখি এখানে কে একটা জানি এটা মানে পালাইছে, আর দিকে নাকি একটা মেরি করতে যাচ্ছে ফেট ছিল। এই ফেটে কিন্তু এখানে লোকেশন দেখাইতেছে, ফ্ল্যাটটা এখানে মনে আছে। আমি টোকন দিয়ে রাশ করে কিন্তু এখানে ফ্ল্যাটটা চলে যায়, কারণ একটু ট্রিক্স কাটানো লাগে। সরাসরি রাশ পেতে আমি হিট খেয়ে যেতাম, ট্রিক্স কাটে তাহলে এখান থেকে আমাকে কিন্তু ফ্ল্যাটটাকে বাংলাদেশ মানে টোকনে কিন্তু এখানে মেরে ফেলি। M1 অ্যালেক্স বস, নাইস কি নাম প্লেয়ারটার। কাজে অনেকক্ষণ টাকা লুট করে, কিন্তু এখানে কোনো প্লেয়ার হয় না, দেখি এমন প্লেয়ার আছে এবং একটু প্লেয়ারটা ফায়ার দেবে দেখে তার সময় প্লেয়ারটা রাশ করে দেখি প্লেয়ারটা উড়িয়ে হয়ে যায়। আর এখানে যেমন মারতে হবে টোকনে বাংলা চাতা, আমি কি পারবো? প্রায় শেষ। এই প্লেয়ারটাকে আমি আবার কিন্তু এখানে মেরে ফেলি, আমার 4টা কিল হয়ে যায়। টোকন থেকে কিন্তু এমন সবকিছু নিয়ে আমি টোকনের এবং কিন্তু বেশি একটির এমন সবকিছু নিয়ে ভিডিওটা কাট করে সামনে চলে যায়, কারণ এখানে কিন্তু কোনো প্লেয়ার টেয়ার হয় না ক্লক টাওয়ারে। সামনে দেখি কিন্তু একটা প্লেয়ার সেটাকে যেমন মারতে হবে সিটি দিয়ে হালকাতে ড্যামেজের চেষ্টা, কিন্তু প্লেয়ারটা মূল্য না টোকনের বাংলা দাতা, দেখি মারতে হয় নাকি শেষ গাইস। এই প্লেয়ারটা আমি মেরে দিই। এই প্লেয়ারটার নাম ছিল কি TCR গেমিং। ও ভাই প্লেয়ারটা আবার কিন্তু সামনে চলে যাই গাইস, এখান থেকে কোনো প্লেয়ার টেয়ার আছে নাকি, কোনো প্লেয়ার থাকতে পারে। যেখানে কিন্তু দেখি ও একটা প্লেয়ার হালকা পাতে সেটে ড্যামেজ শেষ গাইস। প্লেয়ারটা মেরে ফেলি, টপ 10 কিন্তু এখানে ডান হয়ে যায়। টপ 10 ডান হওয়া কিন্তু কোনো প্লেয়ার পাই নাই, অনেকক্ষণ আবার ঘুরাঘুরি করি। তাই এই ভিডিওটা কিন্তু আমি অনেক ছোট করে বানাতেছি, কারণ গাইস এটা বোরিং ফিল করার কোনো মানে হয় না, শুধুমাত্র এনজয় করলে হবে আপনাদের। কোনো এখানে কিন্তু 6টা গেলে মাত্র 6টা প্লেয়ার মধ্যে হেলাই, আরো কিল করতে হবে। দেখে ওয়ালে আবার একটা প্লেয়ার এক শট দিলেও কিন্তু এই প্লেয়ারটা এখানে মরে যাবে, এখন ফুল ড্যামেজ ছিল প্লেয়ারটার। কিন্তু আমার 4টা প্লেয়ারের মতো এলাকা 7টা কিল হয়ে যায়, দেখি ম্যাচটা বই আনতে পারি নাকি। ম্যাচ বই আনবো ভাব, কিন্তু দেখি প্লেয়ারের অভাব গাইস। এই প্লেয়ার গুলা কয়ে গেলে বুঝতেছি না, প্লেয়ার কাছে পাইতেছিলাম না। আরো 3টে প্লেয়ার আমার সামনে চলে আসে, তাদেরকে মেরে আমি আলু ভর্তা ডাইল সব বানানো হয়ে যায়। মজা বাদ দিয়ে এখানে আমার প্লেয়ার খুঁজতে হবে, এই প্লেয়ার খুঁজে তারপরে প্লেয়ার গুলো মারতে হবে, তাহলে 3টে প্লেয়ারকে মারতে পারে আমার 10টা কিলো দেবে। কিন্তু গাইস পিছ থেকে আমার প্লেয়ার মারা শুরু করে দেয়। ভাই তুই কই দেখে এখানে বসে বসে আমার মারতেছে, ও পিঠে কি মারলাম, স্কাবকে মেরে দিছি। मुझे बहुत खुशी हो रही है। খুশি তো অবশ্যই হবে, স্কাবকে মেরে দিছি, এরকম 8টা কিল হয়ে যায়। আর গাড়িটা ফেক স্কাব রিয়েল না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমাদের 2টা প্লেয়ার, এই 2টা প্লেয়ারটাকে যেমন আমাকে মারতে হবে, তাহলে আমার 10 কিল হয়ে যাবে। আপনাদের কি মনে হয় আমি কি পারবো? আর এত পর্যন্ত যারা ভিডিওটা দেখেছি, ভিডিওটা ভালো সবাই লাইক করে দিবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস এখন আমি প্লেয়ার খুঁজি, কিন্তু প্লেয়ারগুলো পাইতেছিলাম না রে ভাই। কিন্তু ড্রপে কি ভাই, কারণ লঞ্চার পাইছি না, আমি এটা নিব না এখন, কারণ আমি এখন ট্রোবো না সিএটি চালাইতে হচ্ছে। এখন এই তোমারটা গানে চালাবো, কারণ আমি তো এখনো মানে ট্রোবনের বদলে আমি ওয়ান শট গানটা পাই আর কি। এখান থেকে আমি অস্কারকে একটা নিয়ে নিই পকেট বেন্ডিংয়ের থেকে, কারণ হলো লাস্ট জোনে কিন্তু এটা বেশি দরকার হতে পারে। এই জন্য নিয়ে এখন একটা প্লেয়ার খুঁজতে হবে এবং প্লেয়ার মারতে হবে। এই উদ্দেশ্যে সামনে চলে যায়, কারণ এখানে একটা প্লেয়ার ড্যামেজ কিন্তু মিস হয়ে যায়। এখানে কিন্তু একটু মানে ফোনটা কেমন করতেছিল,
যে মানে এখানে গ্যানেটটা মারবো কিনা মারবো না, এখন আমাকে যে আমাকে রাশ করে দেয়। এখানে গ্যানেটটা মেরে দিই, গ্যানেটটা মেরে হালকা পাতা ড্যামেজ খেয়ে যায়। অস্কার একটা মেরে ট্রোবনের বাংলা দাতা মেরি কিন্তু ধরে ড্যামেজ করা শুরু করে দিই, কিন্তু ড্যামেজটা লাগে নাই। এফেক্টটা কিন্তু ফুল ড্যামেজ দূষণ রাশ করে দিই। দেখুন কাছে M5902 মানে ওয়ান শট গানটা, প্রত্যেকে যেমনভাবে গানটা নিতে হবে। গাইজ আমার কিন্তু এই গানটা পেয়ে যাই, কারণ এটা আমার মেন। এতক্ষণ ধরে এই গানটাই খুঁজতে থাকে, আমার মাত্র পেয়ে গেলাম। এই গানটা পেয়ে বা কিল আবার লাস্ট প্লেয়ার, এই প্লেয়ারটাকে তো জিমলক মারতে হবে। গাইজ প্লেয়ারটা কই একটু মনে করেন যে ওয়াল টোয়াল মেরে এই টাওয়ার এসে বসে থাকি, দেখি প্লেয়ারগুলো কোন সাইডে আছে। মনে করেন বসে থাকে তাহলে আমি কিন্তু হেড মেরে দিবি, একটু কাবার নিয়ে বসে থাকা লাগবে। অনেকক্ষণ তো আমার পুরোপুরি করে দেখি প্লেয়ারটাকে পাই যাচ্ছিলাম, দেখি আমার এই সামনে। আমাকে কি মারলো ভাই, কি গান দিয়ে মারছে আমাকে, এতটা ফুল ড্যামেজ করে দিয়েছে আমার। আর একটুর জন্য আমি মরে যেতাম, মনে করেন ফেস নাই করে দিয়েছে আমার। এখন ট্রাই করতে হবে গাইস, এতে একটু সাবধানতা খেয়াল রাখবে, কারণ ওর কাছে মনে ভালো লং এর গান আছে। আমাকে এখন রাশ খেলতে হবে, কারণ আমি তো রাশার। সেটা মনে করেন ওকে একটু মনে করেন একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু সেখানে অনেক মিস হতেছিল বুলেট। কিন্তু ক্যানেট যেটা মেরে দিই, দেখে কোনো ক্যানেট ড্যামেজ খায়নি। আমার মনে হয় না প্লেয়ারটাকে ক্যানেটের ড্যামেজ খাবে। আমার একটা বুদ্ধি এসেছে, এখানে ড্রপ একটা লঞ্চার ছিল, এই লঞ্চারটা দিয়ে কিন্তু এখানে হালকা পাতা ড্যামেজ দিব। ক্যানেটটা ড্যামেজ খেয়েছি, এই লঞ্চারে গুলিটা মিস হয়ে গেছে, একটা লাগছে ভাই, আরেকটা মারলে শেষ ভাই। আমি নিজের লঞ্চার মেরে দিছি ভাই, এটা কি পটলা কাজ করলাম। সবার আমাকে মেরি করতে হবে, আমার এসপি এখানে কম। এটাকে মেরে করে এখন প্লেয়ারটা রাশ দিব, কারণ আমি এখানে সম্ভবত প্লেয়ারটার ড্যামেজ আছে 1 শট 2 শট। গাইস মেরে দিই, কিন্তু এখানে বুইয়া হয়ে যায় আমার। বুইয়া গাইস সব হাতের তালি বেঙ্কার, এত কষ্ট করে বুইয়া আনছে, হাতের তালি কই। ও গাইস ফাইনালি কিন্তু এখানে বুইয়া চলে আসে আমার। একটা ম্যাচ এত বাজেভাবে জয় বাংলা খাইছি, দ্বিতীয় ম্যাচ আমি বুইয়া নিয়ে চলে আসি 10 কিলের মাধ্যমে। গাইস এখন আপনারা বলেন একদিনের প্র্যাকটিস আমি আজকে কেমন খেললাম বিয়ের র্যাঙ্ক ম্যাচে, 10 কিল করি। আবার আমি যে ম্যাচে জয় বাংলা খাইছি এই ম্যাচে কিন্তু 8 কিল করি। তাই আমি সেখানে যেমন ফোনটা অফ না হতো, তাহলে কিন্তু এখানে 9টা বা 10টা কিল করতে পারতাম ওই ম্যাচে। এই ম্যাচে কিন্তু আমি এই যে ম্যাচ বুঝে আনছি, এই ম্যাচে কিন্তু আমি 10টা কিল করি। আর আজকে গেম প্লেটা সবার কাছে কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন। আর ওরা সবাই সাপোর্ট করেন, কারণ আমি একটা 10 দিন ইউটিউব চ্যানেলে ভিডিও দিব, আমি বলে দিছি। আজকে কিন্তু দ্বিতীয় দিন, কালকে আবার ভিডিও একটা চলে আসবে। গাইস প্র্যাকটিস তো ছাড়া যাবে না, রাখা হতে হবে, টুর্নামেন্ট খেলতে হবে, প্র্যাকটিস ছাড়া যাবে না, প্র্যাকটিস করে যেতেই হবে। এবার যত কিছু হয়ে যাক, কারণ হলো আমার টুর্নামেন্টে এখন যে একটা হাইপ আছে আপনারা দেখতেছেনই, এখন সব দিকে টুর্নামেন্ট। এই জন্য আমি টুর্নামেন্টে একটা খেলার ডিসিশন নিই। এখন দেখি গাইস এই ফোন দিয়ে কতটুকু দিতে পারি, এবং পরবর্তীতে একটা নতুন ফোন নেওয়ার ভাবনা আছে আর কি। আপনি একটু সাপোর্ট করেন বেশি বেশি করে, তো ইনশাল্লাহ ভালো একটা ফোন নিব। গাইস ফোন তো নিবে, এখন কি ফোন নিবি এটা আপনার মনে আসতে পারে, কিন্তু গাইস আমি বলে দিব, আবার আপনারা দেখবেন আমি কি ফোন নিই। গাইস এখন তো মনে করেন যে এত তাড়াতাড়ি নিতে পারবো না, একটু লেট হতে পারে ফোন নিতে। আর গাইস একটা তো আইডি নিতেই হবে আমাকে, কারণ এই আইডিতে কদিন বা খেলতে পারবো। একটা ভালো থেকে আইডি নিতে হবে, কারণ আমার কোনো পার্মানেন্ট গেট আপ নাই, বা একটা পার্মানেন্ট গেট আপ আমার লোগোটা একটু চেঞ্জ করতে হবে। এই জন্য একটা মনে করেন যে আইডি কিনতে হবে আমাকে। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কালকে আরেকটা ভিডিওতে। তোমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা থেকে খোদা হাফেজ, বাই বাই।